students, good morning. Welcome to online primary school Kotali. How are you? I hope you all are well. I'm also well. Now it's time for English class for class 3. এখন তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসের সময়। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা get ready with your English book, exercise book and pen. তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের ইংরেজি বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজকের পাঠটা শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে আমার ছোটবেলার একটা খেলা শেয়ার করতে যাচ্ছি। এটার সঙ্গে আজকের পাঠের একটা সামঞ্জস্য আছে। তাই খেলাটা এরকম, আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম। খেলাটার নাম ছিল সেফটি পিন লুকানো। সেফটি পিন তোমরা সবাই চেনো। তো সেফটি পিন লুকানো খেলাটার নাম। এই খেলাটার জন্য সর্বনিম্ন 6 জন প্লেয়ারের দরকার হয়, খেলোয়াড়। এক এক দলে 3 জন কমপক্ষে হলেই হবে। এই 3 জনের মধ্যে এক দলে 3 জন থাকবে। এই 6 জনের মধ্যে এক দলে 3 জন আর এক দলে 3 জন। আর প্রতি দলের 3 জনের একজন দলনেতা, অর্থাৎ 2 জন খেলোয়াড়, একজন দলনেতা। আবার এই পাশে 2 জন খেলোয়াড় আর একজন দলনেতা, এইভাবে থাকবে তারা। তুমি যদি খেলাটা এই যে করোনাকালীন সময়ে ইচ্ছে করলে এটা ঘরে বসে নিজেদের ড্রয়িং রুমে বা যদি ছোট্ট একটু উঠোন থাকে সেখানে তোমরা খেলতে পারো। তো এই যে দুই দল যে খেলার মাঠটা থাকবে সেটা বারান্দায় হোক আর তোমার ড্রয়িং রুমই হোক বা উঠোনই হোক, তার 2 প্রান্তে 2 দল দাঁড়াবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে। এবং প্রথম যে দল খেলাটা শুরু করবে তারা একটা সেফটি পিন নিয়ে তার নিজের দলের যে 2 জন প্লেয়ার আছে, 2 জন, এখানে 3 জন হলে হবে, 4 জন হলে হবে, সমান সংখ্যক হতে হবে 2 দলে। সেফটি পিনটা চুপি চুপি কাউকে না দেখিয়ে ওই প্লেয়ারদের মধ্যে কারো একজনের কাছে উনি লুকাবেন। ওটা তার কাছে দেবেন, এটা তিনি জানবেন, আর যাকে দিলেন তিনি জানবেন, আর কেউ জানবে না। আর অন্য দলের দলনেতা যখন ওইটা লুকানো হয়ে যাবে তখন সেফটি পিনটা এসে খুঁজবে। যদি উনি আন্দাজ করে ঠিকঠাক বলতে পারেন সেফটি পিনটা কার কাছে আছে, তাহলে উনি আবার ওই দলের দলনেতা সুযোগ পাবে সেফটি পিনটা লুকানোর। আর যদি খুঁজে না পান তাহলে যার কাছে সেফটি পিনটা ছিল সে তার যে ফিনিশিং লাইন, যেখান থেকে তার দলটা দাঁড়িয়ে আছে সেই লাইন থেকে লাফাবে যতটা সম্ভব। এবং এভাবে প্রত্যেকটা দল যতবার লাফানোর সুযোগ পাবে, লাফিয়ে লাফিয়ে সে যখন সামনের দলের একদম ফিনিশিং লাইনে পৌঁছে যাবে, যে দল আগে পৌঁছাবে সে দল জিতে যাবে। এই খেলাটা ইচ্ছা করলে এই সময়টাতে তোমরা বাড়িতেও খেলতে পারো। তো এই খেলাটা কেন করলাম আমরা একটু দেখি। আজকের আমাদের পাঠের বিষয় কি, তাহলে আমরা বুঝে যাবো যে খেলাটার কথা আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এসো দেখি আজকের পাঠে আমাদের কি রয়েছে। আমরা আজকে যে পাঠটা শিখতে যাচ্ছি সেটা ইউনিট 29, লেসন 1 to 2, পেজ 58। আর পাঠটার নাম হচ্ছে হোয়ার ইজ ইট। খেলাটা যেটা ছিল হোয়ার ইজ দ্য সেফটি পিন। তোমার দলনেতাকে খুঁজতে হচ্ছিল যে সেফটি পিনটা কোথায়, হোয়ার ইজ ইট। আমরাও আজকে হোয়ার ইজ ইট আগে বুঝে নিই। হোয়ার ইজ ইট, এই হোয়ার শব্দটার অর্থ হচ্ছে কোথায়। হোয়ার শব্দটার অর্থ হচ্ছে কোথায়। ইজ হয়, ইট, ইহা। শব্দ আমি শুধু শব্দগুলোর
অর্থ বলে গেলাম, হোয়ার কোথায়, ইজ হয়, ইট ইহা। আমি যদি ঠিক করে বাংলাটা বলি, ইহা হয় কোথায়, ইহা কোনটা, যে কোনো একটা বস্তু কোথায় আছে এটা যে শব্দটা নির্দেশ করে আমরা সেই শব্দগুলো আজকে শিখব। যে কোনো একটা জিনিস সেটা কোথায় আছে, এই কোথায় কথাটার উত্তর যে শব্দটা দেবে সেই শব্দটা কি আমরা সেটা শিখব। কিভাবে আমরা একটু দেখি। আমরা প্রথমেই যদি একটু হাতে কলমে শিখি তাহলে বোধহয় তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এজন্য আমি একটা কলম নিয়েছি, একটা বই নিয়েছি। আমরা হোয়ার ইজ ইট বিষয়টা কিভাবে শিখব। আমি যদি বলি যে আমার হাতে একটা বই আছে আর একটা কলম আছে, আমি বইটাকে নির্দিষ্ট একটা জায়গায় এভাবে রেখে দেব এবং কলমটাকে বইয়ের বিভিন্ন জায়গায় রাখবো। এবং তখন আমি যদি প্রশ্ন করি যে কলমটা কোথায়, তাহলে তুমি নিশ্চয়ই একটা উত্তর করতে পারবে। তাহলে বইটার সঙ্গে কলমটার একটা অবস্থানগত সম্পর্ক থাকবে, আর সেটা যে শব্দটা নির্দেশ করবে আমরা সেই শব্দগুলো শিখব। এটাকে ইংরেজিতে এই শব্দগুলোকে বলে প্রিপজিশন। আমরা সেই শব্দগুলোই শিখতে যাচ্ছি। তো আমি যদি প্রথমে কলমটাকে, তোমরা আমার মনে হয় দেখতে পাচ্ছ, তারপরও আমি আরেকটু উঁচু করে দিই যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এই যে বইটা আছে আমার হাতে কলমটা, আমি প্রথমেই কলমটাকে বইটা খুলে রাখছি। দেখতে পেলে? Where is the pen? Where is the pen now? আনসারটা, the pen is in the book. The pen is in the book. The pen is in the book. আমি এখানে একটা শব্দ বলেছি, সেটা হচ্ছে in. In. The pen is in the book. কলমটি বইটির ভেতরে। ইন শব্দটা কি বোঝাচ্ছে? ভিতরে। ইন শব্দটা বোঝাচ্ছে ভিতরে। কলমটা কোথায় আছে? আছে বইটার ভেতরে। তাহলে ইন এই প্রিপজিশনটার অর্থ হচ্ছে ভিতরে। কোনো কিছু যদি আরেকটা বস্তুর ভেতরে থাকে তাহলে আমরা সেখানে ইন ব্যবহার করব। এবারে দেখি কলমটাকে আমি এখন কোথায় রাখছি, একটু খেয়াল করো। Where is the pen now? Where is the pen now? The pen is under the book. The pen is under the book. The pen is under the book. এখানে আমি যে শব্দটা বললাম সেটা হচ্ছে UNDER, under. UNDER, under. Under শব্দটার অর্থ হচ্ছে নিচে। আন্ডার শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? নিচে। কলমটা কোথায় আছে? বইটা নিচে। The pen is under the book. The pen is under the book. এবারে আমরা দেখব কলমটা এবার কোথায় থাকে। Here is the pen. The pen is, where is the pen? The pen is on the book. The pen is on the book. আমি এখানে যে শব্দটা বললাম on, on. The pen is on the book. অর্থাৎ কলমটি বইটির উপরে। তো on শব্দটা দ্বারা বোঝাচ্ছে উপরে। The pen is on the book. এবারে এখানে বইটা আছে, এই যে আমি কলমটা রাখলাম। Where is the pen now? The pen is in front of the book. The pen is
in front of the book. In front of, in front of, in front of শব্দটার অর্থ হচ্ছে সামনে। The pen is in front of the book. কলমটি বইটির সামনে রয়েছে। In front of অর্থাৎ সামনে। কলমটি কোথায় রয়েছে? In front of the book. The pen is in front of the book. কলমটি বইটির সামনে রয়েছে। তাহলে in front of শব্দটার অর্থ হচ্ছে সামনে। In front of, in front of সামনে। এবারে আমরা পরবর্তীটা দেখব। এখানে বইটা রয়েছে। Here is the pen. Where is the pen now? Where is the pen now? The pen is behind the book. The pen is behind the book. The pen is behind the book. অর্থাৎ আমি এখানে যে শব্দটা বললাম behind, behind এর অর্থ হচ্ছে পিছনে। behind পিছনে। Where is the pen now? The pen is in front of, behind the book. The pen is behind the book. অর্থাৎ পেনটি বইটির পেছনে রয়েছে। তাহলে পেছনে নির্দেশ করতে আমরা ব্যবহার করব behind। এবারে আমি আরো একটা বই আনবো এবং দুটো বইকে এভাবে রাখবো, তার মাঝখানে আমি পেনটা রাখছি। যখন দুটো জিনিসের মাঝখানে একটা জিনিস থাকবে তখন তুমি সেটাকে কি দিয়ে নির্দেশ করবে? Where is the pen now? Where is the pen now? The pen is between the books. The pen is between the books. বই, কলমটি রয়েছে বইগুলোর মাঝখানে। এখানে হচ্ছে between। between মাঝখানে। আমরা একটু দেখি আমরা কি কি শব্দ শিখলাম। আমার সঙ্গে বলো। in, in, in ভিতরে। in, in ভিতরে। under, under নিচে। under নিচে। on, on উপরে। on উপরে। in, front, in front, off, in front of সামনে। পরবর্তী যেটা রয়েছে behind, behind, behind অর্থাৎ পেছনে। behind পেছনে। between, between between মাঝখানে। between মাঝখানে। তাহলে আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো হচ্ছে in, under, on, in front of, behind, between। আমরা আরো একবার বিষয়টা আরেকটু অন্যভাবে হাতে কলমে দেখব। তোমরা তোমাদের বইয়ের পেজ 58
খোলো, প্লিজ ওপেন ইউর বুক, পেজ 58। দেখো এটা পেজ 58 খুলেছ। আচ্ছা, আমরা অ্যাক্টিভিটি এটা যদি একটু হাতে কলমে দেখি, তুমি ছবিগুলো খেয়াল করবে, ঠিক একই জিনিস আমি এখানে করার চেষ্টা করব, তুমি মিলিয়ে নেবে এবং শব্দগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? আমি এখানে একটা বই রেখেছি, এখানে একটা ব্যাগও রেখেছি, যদিও বইয়ের ব্যাগটার মতো না, অন্য একটা ব্যাগ, তারপরও একটা ব্যাগ চলবে। এখানে একটা বই আমার হাতে, আমি বইটাকে ব্যাগের কোথায় কোথায় রাখি তুমি বলতে চেষ্টা করবে, ঠিক আছে? খেয়াল করে দেখবে যে বইটা আমি কোথায় রাখছি, এই শব্দগুলো ব্যবহার করে তুমি বলতে চেষ্টা করবে যে বইটা এখন কোথায়। ওকে, where is the book now? Where is the book now? আমি লিখছি বইটা কোথায়, তুমি মিলিয়ে নাও। তুমিও তোমার বাবা বা মা যে আছে তোমার কাছে তার কাছে এটা বলো, ঠিক আছে? এরপরে আমারটার সঙ্গে মিলিয়ে নাও। Where is the book now? The book is in the bag। এখানে আমার ভেতরে বোঝাচ্ছে ইন শব্দটি। The book is in the bag। বইটি ব্যাগটির ভেতরে, বইটি ব্যাগটির ভেতরে। ভেতরে কে নির্দেশ করলো? ইন। ইন প্রিপজিশনটা বলে দিল যে বইটা ব্যাগটার ভেতরে আছে। এরপরে আমরা দেখি বইটা কোথায় থাকে। Where is the book now? Where is the book now? Look, tell me, where is the book now? The book is under the bag। The book is under the bag। বইটি ব্যাগটির নিচে। বইটি ব্যাগটির নিচে। বইটি কোথায় আছে? ব্যাগটির নিচে। এবং নিচে কে নির্দেশ করলো? আন্ডার। আন্ডার নিচে। আন্ডার নিচে। The book is under the bag। এরপরে দেখি বইটি কোথায় থাকে। What is the book now? The book is the book is on the bag। The book is on the bag। অর্থাৎ বইটি এখন ব্যাগটির উপরে আছে। তো the book is on the bag। এখানে on শব্দটি বইটি যে উপরে আছে সেটা নির্দেশ করলো, বইটির অবস্থান নির্দেশ করলো। বইটি কোন অবস্থানে আছে সেটা নির্দেশ করলো on। on শব্দের অর্থ হচ্ছে উপরে। এরপরে দেখি বইটি এখন কোথায় থাকে। Where is the book now? Where is the book now? The book is in front of the bag। The book is in front of the bag। বইটি এখন ব্যাগটির সামনে রয়েছে। তাহলে এখানে
সামনে বোঝাচ্ছে in front of, in front of অর্থাৎ সামনে। The book is in front of the bag। এরপরে দেখি বইটি কোথায় রাখি। Where is the book now? The book is behind the bag. 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 অর্থাৎ বইটি ব্যাগটির পেছনে রয়েছে। বইটি ব্যাগটির পেছনে রয়েছে। এখন আমি এখানে দুটো ব্যাগ রাখবো। এবং তোমরা বলবে বইটি এখন কোথায়। Where is the book now? Where is the book now? The book is between the bags. The book is between the bags. বইটি এখন ব্যাগ দুটির মাঝখানে, ব্যাগগুলোর মাঝখানে রয়েছে। বইটি ব্যাগ দুটির মাঝখানে রয়েছে। বইটি ব্যাগ দুটির মাঝখানে রয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যে শব্দগুলো শিখলাম সেটা হচ্ছে in, under, on, in front of, behind, between। in ভেতরে, under নিচে, on ওপরে, in front of সামনে, behind পেছনে, between মাঝখানে। তাহলে বইটা কোথায় কোথায় ছিল সেটা সেই অবস্থানটা নির্দেশ করেছে এই শব্দগুলো। আর এই শব্দগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশন। তাহলে আজকে আমরা এই শব্দগুলো শিখলাম। তুমি যেটা করবে বাড়িতে অবশ্যই এই শব্দগুলো চর্চা করবে। যে কোনো জিনিস যে কোনো জায়গায় রেখে, যে কোনো অন্য একটা জিনিসের কাছাকাছি রেখে তুমি লিখতে চেষ্টা করবে জিনিসটা কোথায় আছে। ঠিক আছে, এটাই তোমার বাড়ির কাজ আজকে, তোমাদের ক্লাস 3 এর আজকে বাড়ির কাজ, যে তোমরা এই প্রিপজিশন গুলো ব্যবহার করে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায়, এমন হতে পারে যে তুমি ফুলদানির এবং একটা ফুল নিয়ে সেটাকে ফুলদানির বিভিন্ন জায়গায় রেখে সেটা লিখতে পারো, অথবা একটা বাক্সে একটা বল বিভিন্ন জায়গায় রেখে সেটা দিয়ে তুমি এই যে যে শব্দগুলো শিখলে সেই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করে রাখবে। তো এখন সময় হলো ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। আমরা প্রতিদিন আমাদের পাঠ থেকে একটা শব্দ শিখি, এখন আমরা সেই শব্দটা চর্চা করব। ঠিক আছে, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। আমরা আজকে একটা শব্দ শিখেছি ইন ফর্ম অফ। ইন ফর্ম অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ শব্দটার অর্থ কি শিখেছিলাম আমরা? ইন ফ্রন্ট অফ শব্দটার অর্থ হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ সামনে। তাহলে আমার সঙ্গে কয়েকবার বলো, ইন ফ্রন্ট অফ সামনে। ইন ফ্রন্ট অফ সামনে। ইন ফ্রন্ট অফ সামনে। তাহলে তোমার বাড়ির কাজ থাকলো
অ্যাক্টিভিটি এ তে যে প্রিপজিশনগুলো তুমি শিখেছো, যে শব্দগুলো শিখেছো, এই শব্দগুলো দিয়ে বাড়ির যে কোনো দুটো জিনিস ব্যবহার করে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। ঠিক আছে, প্রথম শব্দটা কি ছিল আমরা আরেকবার একটু বলি। ইন, তারপরে আন্ডার, অন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিটুইন, এই শব্দগুলো দিয়ে তুমি বাক্য তৈরি করবে। আর এই শব্দটি ওয়ান টু ওয়ান ওয়ার্ড, আমরা এই শব্দটি বাড়িতে চর্চা করবো বেশি করে। So my dear students of class 3, that's all for today. I will see you in my next class. Until then, goodbye.